হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটি উইথ মি টু। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। শত ব্যস্ততার মাঝে আজকে ফেজে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। এর জন্য আমি ব্যাক ক্যামেরার সাহায্যে ভিডিওটি বানিয়েছি। তোমরা ধৈর্য সহকারে দেখো, অবশ্যই কিছু শিখতে পারবে। তো আজকে আমি আলোচনা করব একটা শর্ট ভিডিও এসইও করলে কিভাবে তোমরা শর্ট ভিডিওটাকে র্যাঙ্কে উঠাবে। তো শর্ট ভিডিও অনেকেই আপলোড করো, তোমরা শর্ট চ্যানেলের যারা কাজ করো, এবং অনেকেই শর্ট লং দুটো মিলেই কাজ করো। শর্ট লং যারা কাজ করো তারা তারাও দেখবে ভিডিওটি, আর শর্ট ভিডিওতে যারা কাজ করে তারাও দেখবে ভিডিওটি। তো তোমরা যারা শর্ট ভিডিওতে কাজ করো, তোমরা সকলেই জানো যে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের লাগে একটা মনিটাইজেশন করতে একটা চ্যানেল। আর লং চ্যানেলের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কিন্তু লাগে আমাদের মনিটাইজেশনের জন্য। তো এটা কিন্তু লাস্ট 1 ইয়ারের মধ্যে কমপ্লিট করতে হয়। এটা লং চ্যানেলের ক্ষেত্রে লাস্ট 1 ইয়ারে যদি পূরণ না করো তাহলে কিন্তু পরবর্তীতে সময়ে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, কিন্তু পরবর্তীতে সময়ে তোমার যে ওয়াচ টাইমগুলো রয়েছে সেই ওয়াচ টাইমগুলো ইউটিউব অ্যালগরিদম সেগুলো কাটতে থাকে, ঠিক আছে। কাটলেও কিন্তু তোমরা তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। হ্যাঁ, একটু শর্ট চ্যানেল মনিটাইজ করতে কঠিন হয়, কারণ 10 মিলিয়ন ভিউ এটা কিন্তু চারটিখানি কথা নয়। 10 মিলিয়ন ভিউ পূরণ করতে গেলে অনেকে চ্যানেলে কাজ ছেড়ে দাও, অনেকে চ্যানেলের কাজের হতাশা বিড়ম্ব হও। তো হতাশা না থেকে তোমরা তোমাদের চ্যানেলে প্রপার ওয়েতে কাজ করো, প্রপার ওয়েতে কাজ শিখো। প্রপার ওয়েতে কাজ শিখলে অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে, চ্যানেল র্যাঙ্কে উঠবে। তো তোমাদের চ্যানেলে কাজ করতে গেলে আগে তোমাদের চ্যানেলের বিষয়টিকে জানতে হবে, যে চ্যানেলের এসইও সেটিংস এগুলো কিন্তু তোমাদের আগে করে নিতে হবে। যখন তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করবে না, চ্যানেল ক্রিয়েট করার সময় অনেক চ্যানেলে আমি ঘুরে ফিরে দেখছি ডেসক্রিপশন নাই, ট্যাগ নাই, এসইও নাই, ভেরিফিকেশন নাই, তারপরে আবার চ্যানেলের ওরা কোনো কিছুই ঠিক করে রাখে না। এর জন্য তোমাদের চ্যানেল র্যাঙ্কে উঠে না, বা মনিটাইজেশনের দিক থেকে তোমরা পিছিয়ে থাকো। অনেক ক্ষেত্রে দেখা যায় 10,000 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, অথচ কিন্তু বা চ্যানেল মনিটাইজেশন হওয়ার কোনো পরিস্থিতিই দেখি না চ্যানেলগুলোতে। কারণ চ্যানেলের সম্পূর্ণ তারা যে ভিডিও আপলোড করছে এটা ভুল হিসাবে ভিডিও আপলোড করছে। তো আশা করি তোমরা এ ধরনের কাজগুলো করবে না। একটা শর্ট চ্যানেলে কিভাবে ভিডিও এসইও করবে তো আমি কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবেই তোমরা কাজ করলে আশা করি তোমরা 100-এ 100 তোমাদের ভিডিওকে র্যাঙ্কে উঠাতে পারবে। এবং কি এসইও করে ছেড়ে দিলে এই এসইওটির মাধ্যমে কিন্তু তোমাদের আজীবন এখান থেকে ভিউজ হতে থাকবে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও থেকেই কিন্তু আমি এখানে এসইও করে দেখাচ্ছি। তোমরা প্রথম অবস্থা তোমাদের ভিডিওটি আপলোড করবে, আপলোড দেওয়ার পর টাইটেল লিখবে। তবে হ্যাঁ, মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা কথা বলে নেই, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করলে কিন্তু পরবর্তীতে সময়ে আরও আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। নতুন দর্শক তোমরা যারা রয়েছে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যদি চ্যানেল সম্পর্কে কিছু জানতে চাও, চ্যানেলের খুঁটিনাটি বিষয় যদি কাজ করাতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ কিন্তু কল করবে না, ঠিক আছে। তো সেখান থেকে আমি রিপ্লাই দিয়ে দেব। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো
আপনাদের মূল্যবান কমেন্ট রেখে যাবে। মূল্যবান কমেন্ট রেখে গেলে অবশ্যই আমি প্রত্যেক কমেন্ট ধরে প্রত্যেকে রিপ্লাই দিয়ে দিব। তো চলো তাহলে আমরা সরাসরি চলে যাই আমাদের ওয়াইটি স্টুডিওতে। এই যে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওর উপর আমি ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিওর উপরে ক্লিক করার পর ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালিটিক্স কমিউনিটি আর্নিং আছে, এখানে আমি কন্টেন্টের উপরে ক্লিক করব। আচ্ছা, কন্টেন্টের উপরে ক্লিক করার পর এই চ্যানেলটি আমার এসইও করা আছে। আচ্ছা, আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম। শর্ট চ্যানেলে এই ভিডিওটা আপলোড করার পর এখান থেকে এসে আমি এসইও করছি। কলম আইকনের উপরে আমি ক্লিক করব। কলম আইকনের উপরে ক্লিক করার পর দেখেন এই যে টাইটেলটা আমি লিখেছি, টাইটেলটা লিখে কিন্তু আমি এখানে ডেসক্রিপশনে টাইটেলটাকে আমি কপি করলাম। ঠিক আছে, কপি করার পর এই যে ডেসক্রিপশন আছে এখানে কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিলাম। খুব সহজ কাজ, মাত্র 2-3 মিনিট লাগবে। 2 মিনিটেই শেষ হয়ে যায় একটা শর্ট ভিডিও এসইও করতে। তো এখানে আমি লিখব ইসলামিক শর্ট ভিডিও। তারপরে দেখেন ওয়াইটি শর্ট ভিডিও, তারপরে দেখেন TRIDING ট্রেন্ডিং শর্ট ভিডিও, ভাইরাল শর্ট ভিডিও। পরিশেষে হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে চ্যানেলের নামটা দিয়ে দিলাম, টেক উইথ মি 279। চলে গেল। এই যে দেখেন, এরপরে আবার আমি এই টাইটেলটাকে কপি করব। কপি করলাম। টাইটেলটাকে কপি করার পর আমি আমার ট্যাগে বসাবো। ঠিক আছে, এই যে দিয়ে আমি কিন্তু এই যে কপি করলাম, করে এই যে পেস্ট করে দিলাম, হয়ে গেল। একটা ট্যাগ বসে গেল। তারপরে আরেকটা ট্যাগ আমি দিব। যেহেতু আমি ইসলামিক শর্ট ভিডিওটা দিচ্ছি এর জন্য ইসলামিক শর্ট ভিডিও এখানে ট্যাগ দিব। তোমাদের যে ক্যাটাগরি ভিডিও তোমরা আপলোড করছো সেই ক্যাটাগরি ভিডিও কিন্তু এখানে ট্যাগটা বসাবে। তারপরে ওয়াইটি শর্ট ভিডিও, ট্রেন্ডিং শর্ট ভিডিও, ভাইরাল শর্ট ভিডিও। ঠিক আছে, পরিশেষে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। এই যে ট্যাগ বসে গেল। ঠিক আছে, তারপরে এআই কন্টেন্ট উপরে যে রয়েছে এআই কন্টেন্ট, এখানে কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট এই কাজটি। কিন্তু তোমরা কি এআই দিয়ে ভিডিও তৈরি করছো না, তবে এখানে নো দিয়ে দিবে। যদি এআই দিয়ে ভিডিও তৈরি করো তাহলে কিন্তু এটা ইয়েস লিখবে। তো গেল, এই যে সেভ করলাম। করার পর এই যে দেখান উপরে সেভ অপশনটা আমার আসছে। এই যে সেভ, আমি এখানে কিন্তু সেভ করে দিলাম। আমার অলরেডি সেভ হয়ে গেল এবং ভিডিওটা কিন্তু আমার এসইও করা হয়ে গেল। এসইও করা শর্ট চ্যানেলে এসইও করা অতি সহজ, খুব সহজ কাজ এটা। অনেকে হয়তো তোমরা জানো না, রিমিক্সিং ভিডিওগুলো অনেকে নাও, নিয়ে কিন্তু ভিডিওগুলো এসইও করো না। এসইও করলেই কিন্তু তোমার চ্যানেলে ভিউ হবে। তারপরে দেখান রিস্ট্রিকশন, এখানে নন আছে আমার। যদি তোমাদের ভিডিওতে কপিরাইট আসে তাহলে কিন্তু এখানে পলিসি, নন পলিসি রিস্ট্রিক্ট আসবে। ঠিক আছে, তো পলিসি আসলেই বুঝবেন এটা কপিরাইট চলে এসেছে। ঠিক আছে, তো এভাবেই তোমরা তোমাদের চ্যানেলের কাজগুলি সম্পূর্ণভাবে করবে, এসইও করবে, ভিডিওগুলি শর্ট ভিডিওগুলি সম্পূর্ণভাবে এসইও করবে। ঠিক আছে, তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করে। আল্লাহ হাফেজ।